মুহররম, আশুরা ও হিজরি নববর্ষ। মুহররম হল হিজরি বর্ষের প্রথম মাস। এ মাস থেকেই নতুন হিজরি বছরের গণনা শুরু হয়, শেষ হয় জিলহজে। হিজরি বর্ষ হিসেব করা হয় চাঁদকে কেন্দ্র করে। এক চাঁদের উদয়ে মাস শুরু হয়, আরেক চাঁদের উদয় হয় সমাপ্তি। এভাবে 12টি চাঁদের উদয় আসতে 12টি মাস গণনা করা হয়। 12 মাসে পূর্ণ হয় বছর। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট আল্লাহর বিধানে মাসের সংখ্যা 12, সেই দিন থেকে যেদিন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি মাস বিশেষ মর্যাদাপূর্ণ, এই সরল দিন। সুতরাং তোমরা এ মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না। সূরা তাওবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 12 মাসে 1 বছর। এর মধ্য থেকে 4টি মাস সম্মানিত, 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি হল রজব, যা জুমাদাল আখিরা ও শাবানের মাঝের মাস। সহিহ বুখারী। এই সম্মানিত 4 মাসের ব্যাপারে কুরআনে নির্দেশনা হল, তোমরা এ মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম। এই হাদিসে 2টি বিষয় লক্ষণীয়। 1, মুহররমকে বলা হয়েছে শাহরুল্লাহ বা আল্লাহর মাস। 2, রমজানের মতো মহান ও মহিমান্বিত মাসের পর এ মাসের রোজাই সবচেয়ে উত্তম। অতএব এ মাসের সম্মান রক্ষা করা এবং তা থেকে বিশেষভাবে উপকৃত হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি মাধ্যম হল এই দিনগুলোতে অধিক পরিমাণে রোজা রাখা। নিঃসন্দেহে মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস। এর পাশাপাশি মুহররম একটি নতুন বছরের শুরু এবং একটি দীর্ঘ বছরের সমাপ্তি। শুরু ও সমাপ্তির আবেদন মানব জীবনে অনেক গভীর। একটি জীবনের শুরু ও সমাপ্তি যেমন গভীর তাৎপর্য বহন করে, তেমনি একটি বছর, একটি মাস, একটি সপ্তাহ, একটি দিন এবং মুমিনের প্রতিটি কাজের শুরু ও সমাপ্তির মাঝে থাকে গভীর অর্থ ও তাৎপর্য। সবাই চায় এবং সবার চাওয়া উচিত পুরো জীবন কিংবা অন্তত সকল শুরু ও সমাপ্তি যেন হয় সুন্দর, নির্মল ও পবিত্র।